এই পাশে কি? ওইদিকে কিছুই না। ও প্রেম রোডে যাবা কি? At this moment that he knew, he fucked up. শেষ পর্যন্ত প্রেম রোডে গিয়ে প্রেমটা করেই ফেললাম। তো চলো আজকের ব্লগটা শুরু করি। হাই সবাইকে, আশা করছি সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে 3rd ডে টাঙ্গাইলে আমার। লিটারালি মাঞ্জা মেরে বাসা থেকে বের হয়ে গেছিলাম একটা সুন্দর জায়গা ঘোরার জন্য। সরিষা ক্ষেত দেখতে দেখতে আমরা পৌঁছে যাই মহারাজ জমিদার বাড়িতে। অ্যান্ড গেস হোয়াট কি হয়েছে, আমরা এতই মাঞ্জা মারতে লেট করছি যে মহেরা বন্ধই হয়ে গেছে। যাই হোক, কপালের নাম গোপাল, এটা বলতে বলতে আমরা অতি পুরাতন আমাদের একটা পছন্দের রেস্টুরেন্টে যাই। এমনই হয় বুঝছো, মানে আমি আমার ফ্যামিলির মানুষগুলাকে নিয়ে যখনই ভিডিও করতে নেই তাদের এক্সপ্রেশনই এরকমই থাকে, এখন কিছু করার নাই। কেউ বা অতি খুশিতেই পাগল হয়ে যাচ্ছে, আবার কেউ হাসে না, মানে এক্সপ্রেশনই এদের এমন। এনিওয়েজ, এরপরে হচ্ছে আমরা ওখানে আর বেশিক্ষণ দেরি টেরি করি না, একটু ফুচকা টুচকা খাইছি। এটাকে দেখে মদ ভাবার কোনো কিছু নাই, এটা নর্মাল একটা খাবার, সবাই খায়, আমিও খাচ্ছিলাম। খাওয়া দাওয়ার শেষে হচ্ছে আমরা বাসায় তাড়াতাড়ি করে চলে আসি, আর এসে নিয়ে হচ্ছে আমরা বারবিকিউ করতে বসে পড়ি। হ্যাঁ, তোমরা এখন অনেকে কোশ্চেন করবা 31st নাইট নাই, তাহলে তোমরা বারবিকিউ করবো না কেন ভাই? শীতকাল না, এজন্যই করি। আসলে আমরা যে কোনো সময় যে কোনো কিছুই করতে পারি, যেহেতু অনেক ঠান্ডা ছিল আর এত ঠান্ডার মধ্যে গ্রামে করার মতো আমাদের কাছে কোনো অ্যাক্টিভিটিস ছিল না, তাই আর কোনো কিছু না ভেবেই আমরা বারবিকিউ করা স্টার্ট করে দিই। আমার বাসার খাদকগুলা লিটারালি জাস্ট তোমরা দেখো, আনতে দেরি নাই, জাস্ট কিভাবে খাওয়া শুরু করছে। মাংস সেদ্ধর থেকে বেশি পুড়ে গেছে না। যাই হোক, আমার ভাই দেখলে বা শুনলে আমাকে বেধম পেটাবে। এনিওয়েজ, এরপরে হচ্ছে আমার মানে রিভিউ দেওয়ার পালা ছিল। হ্যাঁ, খুবই মজা ছিল, খুবই আসলে। যাই হোক, অনেক মজা ছিল না। পরে সস না থাকায় ভাবি আমাদেরকে সালাদ করে দেয়, মানে সালাদ দিয়ে খাবা। বিশ্বাস করো ভাই, এই সুখে আমি ভাত নিয়ে বসে পড়ছি, হি। এনিওয়েজ, এরপরে হচ্ছে আমরা দুটা চিপস হাবিজাবি খাইছি, আর খাওয়া দাওয়ার পরে তোমাদের এই যে টাটা বাই বাই আমি করে দিলাম। একদম সবাইকে নেক্সট ডেতে হাই করতেছি, যেহেতু আজকে আমরা চলে যাব লিটারেলি, তাই আমার একটু মন খারাপও ছিল। আজকে 4th ডে ছিল টাঙ্গাইলে, আর একদম সকাল 7টার সময় আমরা ছাদে যাই। সরি, কিসের আমরা, অ্যাকচুয়ালি আমি গেছিলাম ছাদে। এরপরে হচ্ছে আমি এসে একটু পিঠা টিঠা খাইছি, খেয়ে নিয়ে দেখতেছি যে দুপুরবেলা একদম কড়াকড়ি একটা রোদ উঠে গেছে। কি আছে, আজকে তো রোদ উঠবেই, যে আমি আজকে চলে যাব না, এই জন্য আজকে একদম মানে মোটামুটি রোদ উঠবেই। এনিওয়েজ, এরপরে নিচে নেমে আমাদের গাছের একটু বেগুন টেগুন তুলছি, দেন হচ্ছে সরিষা ক্ষেতের খুব সুন্দর একটা স্মেল আসতেছিল। এগুলো করতে করতে আমরা টাঙ্গাইল সদরে চলে আসি, আর এখানে আমার বোন ছিল, ওর বাসায় এসে নিয়ে আমরা হচ্ছে লিটারালি দুপুরে খাওয়া দাওয়া সারছি। বলতে পারো কিছুটা নোয়াখালী বলে ভদ্রতা না করে নোয়াখাইলাদের মতো মেনটেন করছি, খাই দেই বের হয়ে গেছি। এনিওয়েজ, এরপরে হচ্ছে ওখান থেকে বের হয়ে আমরা রাস্তায় একটু দাঁড়াইছিলাম, মানে একটু নিজের